কিরে রনক, আমি যখনই গেমে আসি তখনই দেখি তোর গার্লফ্রেন্ড অনলাইনে, তাও আবার কার সাথে জানি সবসময় ডুয়োতে বসে থাকে। হবে হয়তো ওর কোনো ফ্রেন্ড। অতিরিক্ত বিশ্বাস করিস না, নাহলে পরে পস্তানো লাগবে। আরে মামা প্যারা নিস না তো, এমন কিছু হবে না। আচ্ছা তুই থাক, আমার একটু কাজ আছে। আলবি তো সত্যি কথাই বললো। যাই হোক, দেখি তো মিম সারাদিন কার গ্রুপে থাকে। হ্যালো মিম, তুমি কার গ্রুপে ছিলা? আমি যখনই গেমে আসি তখনই দেখি ডুতে বসে থাকো। আরে ওটা আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা তোমার ওই ক্লোজ ফ্রেন্ডরে একটু ডাকো তো। আচ্ছা ডাক দিতেছি। হ্যালো সাকিব ভাইয়া, একটা কথা বলবো। জি ভাই বলেন, কি বলবেন? আচ্ছা ভাইয়া, আপনার কি গার্লফ্রেন্ড আছে? জি ভাই আছে আমার গার্লফ্রেন্ড। ধরেন আপনার গার্লফ্রেন্ডের সাথে আমি সারাদিন আড্ডা দেই, আপনি যখনই গেমে আসেন তখনই আমাকে তার গ্রুপে দেখেন, তখন আপনার কেমন লাগবে? তোর মাথায় সমস্যা আছে নাকি? কি সব উল্টাপাল্টা কথা বলস? আর এমনটা যদি সত্যি কখনো হয় তাহলে তোকে সবার আগে মেরে ফেলবো। হাস্যকর একটা বিষয় ভাই, আমার গার্লফ্রেন্ডের সাথে তো আপনি সারাদিনই আড্ডা দেন, মানে বিষয়টা এমন হয়ে গেল না নিজের বেলায় 16 আনা। রনক, তুমি সব কি উল্টাপাল্টা কথা বলতেছো? তোমার মাথায় সমস্যা আছে নাকি? হ্যাঁ আমার মাথার সমস্যা, তোমাকে ভালোবাসি বলেই এত পাগলামি করি, কিন্তু তুমি সেটা কখনোই বুঝবে না, কারণ তোমার তো ক্লোজ ফ্রেন্ড আছেই। আর আমার প্রয়োজন কি তোমার বলো? এবার কিন্তু তুমি বেশি বেশি বলছো। আর সত্যি কথা বলতে কি জানো, তোমার মতো একটা ছেলের সাথে রিলেশনে যাওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। ও আচ্ছা, তাহলে আমার সাথে রিলেশনে যাওয়াটাই তোমার সবচেয়ে বড় ভুল ছিল। ঠিক আছে, তাহলে আমাকে ছেড়ে দাও। যাও, তোমাকে ছেড়ে দিলাম, নেক্সট টাইম আমাকে কল বা SMS দিবা না। আর তোমাকে এসব বলে লাভ কি? তুমি তো বেহাই এক।